আর মাসখানেক বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। ইতিমধ্যেই পুজোকে ঘিরে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। ঠিক তেমনই মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত সমস্ত পুজো কমিটিগুলো। এর মাঝে বুধবার অর্থাৎ আজ শিলিগুড়ি পৌর নিগমের সভাকক্ষে পুজো কার্নিভাল নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। যেই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বিভিন্ন দপ্তরের MMIC ও বোর্ড চেয়ারম্যান সহ পৌর নিগমের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিন বৈঠক শেষে শিলিগুড়ির পৌর নিগমের মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে জানান যে এবছর দশমীর পরের দিন অর্থাৎ আগামী 14 অক্টোবর শিলিগুড়ির মহাত্মা গান্ধী চকে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে। এছাড়াও তিনি বলেন, পুজো কার্নিভালকে ঘিরে আগেভাগেই সমস্ত প্রস্তুতি করে রাখবে শিলিগুড়ি পৌর নিগম। গতবারের মতন যাতে জায়গা বা মানুষের বসা নিয়ে কোনো সমস্যা না হয় তার দিকেও এবার বিশেষ নজর রাখছে শিলিগুড়ি পৌর নিগম। খুব শীঘ্রই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাথে এ বিষয়ে বৈঠক করবে শিলিগুড়ি পৌর নিগম বলে জানিয়েছেন মেয়র। অন্যদিকে যেহেতু আর বেশি সময় নেই, সে কারণে খুব শীঘ্রই শিলিগুড়ির বিভিন্ন পুজো উদ্যোক্তাদের সাথেও বৈঠকে বসবে শিলিগুড়ি পৌর নিগম। মূলত এবারও 10টি পুজো মণ্ডপকে বিশেষভাবে তুলে ধরা হবে এই পুজো কার্নিভালে। তবে এবার 10টির বেশি ক্লাব পুজো কার্নিভালের জায়গা করে নিতে পারবে বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব। তাই এই বিষয়ে এখন সম্পূর্ণ আলোচনার সাপেক্ষ। অপরদিকে প্রত্যেকবারের মতন এবারও শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে মহালয়ার দিন শিলিগুড়ি প্রায় 50 থেকে 60টি রাস্তার মোড়ে মহিষাসুর মূর্তিনি শোনানো হবে সাউন্ড সিস্টেমে অথবা মাইকিং এর মধ্য দিয়ে। সে কথা এদিন জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আমরা মিটিং করলাম 14 তারিখ অক্টোবর কার্নিভাল। আমাদের গতবার 10টা টিম পার্টিসিপেট করেছিল। আমাদের পুরসভা, আমাদের কালচারাল টিম শিলিগুড়ি, ওরা অংশগ্রহণ করেছে। এবার আমাদের ক্লাবগুলোর সাথে আমরা কথা বলব। গতবার আমরা প্রাইজ মানি দিয়েছি প্রত্যেকটি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আর বাকি 7টা পার্টিসিপেটিং ক্লাবকে এবারও আমরা সেগুলো করব। INC এবার তাদের ট্যাবলো করবে, 2 জনকে আমরা বলছি। আর আমরা পাহাড় থেকে DICOকে বলবো, পাহাড়ে আমাদের বিভিন্ন কালচার বোর্ড আছে, তাদের একটা কম্বাইন্ড টিম যদি ভালো একটা পারফরমেন্স করতে পারে তাহলে ওদের এটা করবে। খুব সুন্দর করে শহরকে সাজিয়ে এটা একটা মানুষ কাছে খুব একটা আকর্ষণীয় অনুষ্ঠান হয়। এর আগে আমরা 2বার করেছি, এটা আমাদের 3rd টাইম হবে পুজো কার্নিভাল। যেটা আমরা কলকাতার কাছাকাছি সুন্দর করে করতে চাই। সেই জন্য আমরা ক্লাবগুলোর সাথেও সামনের সপ্তাহে বসে তাদের আমাদের পুরো স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর কী কী নিয়ম কানুন সব কিছু আমরা তাদেরকে জানি। ভিড়ের সমস্যা ছিল, জায়গাটা তো ছোট, ওই যেখানে পারফরমেন্স হয় এত চাপ হয়ে যায়, ঠেকানো মুশকিল হয়ে যায়। চেষ্টা করবো এবার একটু প্যান্ডেলটা উঁচু করে একটা সাইডে করে, যেখান থেকে আর দর্শকদের বিভিন্ন জোন দিয়ে ভাগ করে তারা সেটা বসতে পারে। আর কালচারাল প্রোগ্রামের জায়গাটাকে বড় করতে চাই, যাতে ওরা আর্টিস্টরা জায়গা পায় না। এটা হয়ে যায় খুব ইনভিটেশন যারা হবে তাদের রিস্টব্যান্ড দিয়ে আমরা একটা সিস্টেম করবো যাতে বেশি করে দেখতে পায়। আর LED TV আমরা দিয়ে দেবো মোড়ে মোড়ে, দূরের থেকে যাতে দেখতে পায়। আর এই মহালয় যে মহালয়া তো হচ্ছে না, মহালয়া 48-50টা মোড়ে যেরকম হয়, এবারও মহালয়ার একদম ভোরবেলায় মহালয়ার এটা হবে, সাউন্ড থাকবে। আমরা পুজো মহালয়া নিয়ে একটা মিটিং করেছি, এর মধ্যে আরেকটা প্রিপারেশন মিটিং করবো। না, একদিনই 14 তারিখ সন্ধ্যাবেলায় আমাদের শুরু হবে। টাইমটা আমরা বলে দেবো, 6টা বা 6:30। টাইমটা এখনো ঠিক হয়নি, ওই 10টা 10:30 দিয়ে চলে।